অনুপ কুমার ও সন্ধ্যা রায়ের বাংলা ছবির তালিকা। আমি তোমার মাঝে পেলাম খুঁজে বাঁচার নিশানা। এই ভিডিওতে আমরা জানবো অনুপ কুমার ও সন্ধ্যা রায় দুজনে নায়ক নায়িকা হিসাবে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন ও সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন সুকান্ত ভট্টাচার্য। তো তার অনুরোধের এই ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা অনুপ কুমার সন্ধ্যা রায় ছবির ভক্ত তাদের জন্য এই ভিডিওটি। যদিও অনুপ কুমার এবং সন্ধ্যা রায় একসঙ্গে বহু ছবি করেছেন কিন্তু এবং বেশিরভাগ ছবিতেই অনুপ কুমার চরিত্রাভিনেতা হিসাবে অভিনয় করেছিলেন, তার মধ্যে কয়েকটি ছবি ছিল যাতে অনুপ কুমার এবং সন্ধ্যা রায়কে নায়ক নায়িকা হিসাবে দেখা যায়। তো এখানে এই কটি ছবিরই আলোচনা করব। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন প্রতিনিয়ত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। অনুপ কুমার ও সন্ধ্যা রায়কে নায়ক নায়িকা হিসাবে প্রথম দেখা যায় পলাতক ছবিতে। 1963 সালের 21শে জুন এই পলাতক বিখ্যাত ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন যাত্রিক গোষ্ঠী। সুপার হিট গানে ভরপুর এই ছবিতে অসিত বরুণ, রুমা গৌ ঠাকুরতা, জহর রায়, রবি ঘোষ ছিলেন। বক্স অফিসে ছবিটি সুপার হিট করেছিল এবং 17 সপ্তাহ ধরে চলেছিল 3টি হল মিলিয়ে সম্মিলিতভাবে, অর্থাৎ গোল্ডেন জুবলি করেছিল পলাতক ছবিটি। অনুপ কুমার সন্ধ্যা রায়ের ক্যারিয়ারের অবশ্যই এটি একটি মাইলস্টোনিক ছবি। জীবনপুরের পথিকে রে ভাই কোন দেশে স্বাধীন নাই। এরপরে আবার দুজনকে আমরা নায়ক নায়ক হিসাবে দেখি জীবন কাহিনী ছবিতে। 1964 সালের 28শে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। রাজেন তরফদার ছিলেন এই ছবির পরিচালক। বিকাশ রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার, জহর গাঙ্গুলিরা ছিলেন। ছবিটি 10 সপ্তাহ চলেছিল এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এরপরের ছবি নতুন জীবন। 2 বছরের ব্যবধানে আবার নায়ক নায়িকা হিসাবে অনুপ কুমার সন্ধ্যা রায় আসেন। 1966 সালের 12ই আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি, সুমিতা সান্যাল, পাহাড়ি সান্যাল, জহর রায়রা ছিলেন। ছবির গান দারুণ হিট হয়েছিল এবং বক্স অফিসেও নতুন জীবন হিট করেছিল। পরের ছবি নিমন্ত্রণ। 1971 সালের 21শে মে, অর্থাৎ প্রায় 5 বছরের ব্যবধানে আবার অনুপ কুমার সন্ধ্যা রায়কে দেখা যায়। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক। নন্দিনী মালিয়া, কালী ব্যানার্জি, জহর রায়, সন্ধ্যা রানী, পাহাড়ি সান্যালরা ছিলেন এবং বক্স অফিসে নিমন্ত্রণ হিট করেছিল। এই ছবিটিও 10 সপ্তাহ চলেছিল। এর পরের ছবি ঠগিনী এবং এটাই অনুপ কুমার সন্ধ্যা রায় নায়ক নায়িকা হিসাবে শেষ ছবি। 1974 সালের 13 ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। এটিও তরুণ মজুমদার পরিচালনা করেছিলেন। উৎপল দত্ত, রবি ঘোষ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, শেখর চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। অনুপ কুমার সন্ধ্যা রায় একসঙ্গে মোট 5টি ছবি করেছিলেন নায়ক নায়িকা হিসাবে এবং তার মধ্যে সুপার হিট ছবি হয়েছিল একটি, 3টি ছবি হিট করেছিল এবং একটি ছবি ফ্লপ করেছিল। এরপর আসি কিছু প্রশ্নের উত্তরে। সুকান্ত ভট্টাচার্যের প্রশ্ন ছিল 1964 সালে অগ্নিবন্যা, যেটি বিশ্বজিৎ এবং সন্ধ্যা রায় নায়ক নায়িকা ছিলেন, সেটি ক সপ্তাহ চলেছিল এবং ছবির বক্স অফিস কিরম ছিল। এই ছবিটি 6 সপ্তাহ চলেছিল এবং বক্স অফিসে ছবিটি বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। এবং এরপর ওনার অনুরোধ ছিল বকুল 1954 সালে উত্তম কুমারের ছবিটি ক সপ্তাহ চলেছিল এবং বক্স অফিসে কিরকম ব্যবসা করেছিল। তো বকুল ছবিটি 1954 সালের উত্তম কুমারের 7 সপ্তাহ ধরে চলেছিল এবং ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এই ছিল অনুপ কুমার এবং সন্ধ্যা রায়ের উপর ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।